ঈশান সাহা, নির্দেশনা শিবু সরকার, পরিবেশনা ভারতীয় গণনাট্য সংঘ তালপুর সাংস্কৃতিক শাখা, অভিনয় রাম, ভোলানাথ ঘোষ, শ্যাম, সায়ন সরকার, যদু, দেবজিৎ ভট্টাচার্য, মধু, নীলমণি হাজরা, প্রজ্ঞা, মৌসুমী সরকার, আলো, দীপক দত্ত, আবহ, রাজদীপ ভট্টাচার্য, রূপসজ্জা, নিহারিকা। শুরু হচ্ছে নাটক শর্ত সুরক্ষা যোজনা। আজকাল দেশের অবস্থা দেখে না আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কেমন করে ওঠে? রাস্তায় বড় বড় গর্ত, পকেটে নেই অর্থ, ঘরে ঘরে বেকারত্ব, যুব সমাজ নেশার মত্ত, বিয়ে করতে কিন্তু সরকারি চাকরিটা শর্ত। তা গুরু, তুমি এর কিছু একটা সমাধান করো তো। ঠিকই বলেছিস রে ভাই সাহেব, আমাকে কিছু একটা তো করতেই হবে। কারণ এ কথা যে কোনো এক কবি বলে গেছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা নিজের তরে। হ্যাঁ, দেখলে দেখলে এই হলো পড়ালেখা না করার ফল। আরে ওটা হবে প্রত্যেকে মোরা পরের তরে। আসলে ক্লাস 5 এই তো পড়ে থাকলে 3 বছর ফেল করে। মর্যাদা সম্পূর্ণ ব্যক্তির সঙ্গে ওই রকম অভদ্র ভাষায় কথা বলবি না, একটু সম্মান দিয়ে বলতে হবে, বুঝলি? সেটা কিভাবে? তা বলতে হবে থার্ড ইয়ার ক্লাস 5। শোনো, এই তোমার দ্বারা ওই দেশ ও জাতির কোনো উপকারে লাগবে না। মানুষের উপকার করতে গেলে একটু এই বুদ্ধি লাগে, বুঝলে? আমাকে না আমি কিভাবে সারাটা দিন দেশ তথা জাতির উন্নয়ন করে বেড়াই। তা তো তোমার সঙ্গে থেকেই দেখতে পাচ্ছি গুরু। এই জীবনে নিজের জন্য ছাড়া আর কিছু করেছো? এই শোনো, এই আত্ম উন্নয়নের চেয়ে বড় উন্নয়ন আর কিছু হয় না, বুঝেছো? এই কথা তো কোনো এক মনীষী বলে গেছে, আগে নিজের উন্নতি করো, নিজের উন্নতি হলে দেশ তথা জাতির উন্নয়ন হবে। কারণ তুমিও কিন্তু জাতির একটা অংশ। এটা আবার কোন মনীষী বলে গেছে? কেন রে, আমাকে দেখে তোর মনীষী মনে হয়? এই তোমার এই মাল্টি ট্যালেন্ট দেখে ওই বাবা রাম রহিমের কথা মনে পড়ে। তুমি কাঁদছো কেন? আমাকে পুলিশে মেরেছে। কেন? আর আমি তো মরতে গেছিলাম রেল লাইনে ওখানে গিয়ে টাইম মতো শুয়েও পড়েছিলাম, কিন্তু ট্রেনটায় টাইমে এলো না। আর তারপর পুলিশ এসে না আমাকে ওখান থেকে মেরে তাড়িয়ে দিল। কি অনিয়ম রে বাবা! এতদিন শুনেছি টাইম মতো ডাক্তার আসে না, অ্যাম্বুলেন্স আসে না বলে মানুষ বাঁচে না শুনেছি। তা বলে কি একটা মানুষ টাইম মতো মরতেও পারবে না? বলছি ভাই, তুমি মরতে চাও কেন? বেঁচে থেকে কি লাভ? থাকার জায়গা নেই, খাবার নেই, আমার সবার জন্য কত কি প্ল্যান প্রকল্প, আর পাগলের জন্য পাগলা গান। আমি কি করেছি ওই গাড়ি থেকে যাবো। একদিন না খিদের জ্বালা না একটা ধর্ম সবাই গেছিলাম একটু পোশাক কিনে। সেখানে শুনি এক বাবা বলছে যে বললে নাকি স্বর্গলা, স্বর্গে নাকি প্রচুর খাবারের বন্দোবস্ত আছে, থাকার জায়গা আছে, সেখানে নাকি আমি বলছি তো করে। তাই বাবা মরে গেলাম। তা বাবা মরবে যখন ভেবেছিলে রেল লাইনে কেন গেলে, যখন জানোই ওখানে পুলিশে থাকে? আর সে তো কিছু নিরুপায় হয় ভেবেছিলাম
দেখছিলাম যে ওই ব্লিচিং পাউডার ফেলে না পোকামাকড়গুলো মারতো তাই তো ওই কর্পোরেশনের ব্যাংক থেকে এই বেশ খানিকটা ব্লিচিং পাউডার চুরি করে খেয়ে ফেললাম মরবো বলে। তারপর কিছুই হলো না আমার না পেটটা গেল খারাপ হয়ে। তারপর দেখি যে এই রাস্তায় ছড়ানো ব্লিচিং পাউডার গুলো এই চারিদিকে ছড়ানো যে ব্লিচিং পাউডার গুলো পড়ে রয়েছে না ওগুলো মুরগিতে ঘুটে খাচ্ছে। বুঝে গেলাম যে পচা ময়দা খেলে না মানুষ মরে না। ব্লিচিং এ ময়দা? এটাই তো ফায়দা। আরে গুরু, আরে ও গুরু, আরে তুমি ঘুরপাক খাচ্ছ কেন? ভাই সাহেব, আমার মাথায় কিন্তু একটা দারুণ বুদ্ধি এসেছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে এটাই হবে আমাদের জীবনের শেষ কাজ। মানে নো বলে ছক্কা, সাথে আবার ফ্রি হিট। ফ্রি হিট মানে? একটা লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স? বলছি তোমার এই সমস্ত সমস্যার সমাধান আমার কাছে আছে। তুমি জ্যোতিষী? হ্যাঁ জ্যোতিষী। ব্যবসায় করছি শত্রু দমন, তারপরে হলো গিয়ে ওই অবাধ্য স্ত্রী বশীকরণের মন্ত্র সহ সকল সমস্যার সমাধান তো তেনাদের কাছেই থাকে। তবে তোমার ওই স্বর্গে যাওয়া নিশ্চিত ব্যবস্থা আমি করে দিতে পারি। যতদিন না তুমি ওই স্বর্গে যাচ্ছ ততদিন নয় তুমি আমাদের কাছেই থাকো। কি মজা ডকুমেন্ট লাগবে তো, ডকুমেন্ট কি আছে দাও। একটু বোঝা না। ওটা মেন্ট না, ডকুমেন্ট মানে আধার, ভোটার কার্ড, কি আছে দাও দেখি। আরে বলি সিটিজেনশিপ আছে তো নাকি? এটা আবার কোন জন্তু? না আমি কোনো জন্তু পারি না। আরে বাবা শোনো, ওটা জন্তু না রে। ও বাবা, ওটা জন্তু না, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব। নাগরিকত্ব? এটা শুনে তো কোনো খাবারের কথা মনে হচ্ছে। না আমার কাছে কোনো খাবার নেই। আমি 3 দিন হলো কিছু খাইনি। আচ্ছা তুই মাথা গরম করিস না, মাথা গরমে কাজ হবে না। আমি দেখছি। ভাই বলি তোমার নামটা কি ভাই? না নাম নিজের নাম যাও বলতে পারে না, নিজের একটা নাম দিয়ে দিতে বল। ভাই বলছি শোনো। তোমার নাম হলো তুমি হলে গিয়ে আমার পিস্তত। মানে ওই যুধিষ্ঠির বলেছিল একবার, আমার রামদাদা বলে বারবার। হ্যালো মধুদা, কোথায় আছো দাদা আমার? ও এলাকাতেই আছো। আচ্ছা শোনো, বলছি জীবন বীমা পলিসির ব্যাপারে তোমার সঙ্গে একটু আলোচনা আছে, এখন একটু আসতে পারবে? আরে আমিও এলাকাতেই আছি। হ্যাঁ ওই লোকনাথ ভান্ডারটা ছিল তো, হ্যাঁ আমি ঠিক তার পাশের গলি বুকটাতেই দাঁড়িয়ে আছি। একটু এসো দাদা আমার তাড়াতাড়ি, এসো। ওকে এসো। এসে গেছি বীমা কোম্পানির এজেন্ট আর ডাকলেই পেশেন্ট। আমি মধুকর ব্যানার্জি, সব কাজে এনার্জি। তোতলাই থেকে চণ্ডীপাঠ একাই করি ডিপার্ট। তবে একটা বিষয় অনিবার্য, সব কাজেই ঘাট। শর্ত কি বাবা?
ব্যাপারটা হলো আমি আমার ভাইয়ের নামে একটা বড় জীবন বীমা পলিসি করতে চাই। হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। এই তো যাবেই, কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো আমার ভাইয়ের কিন্তু নেই। কি বলছেন দাদা? হ্যাঁ, আর ওইখানে ওই পলিসিটাতে নমিনি হিসেবে আমি আমার নামটা রাখতে চাই। কিন্তু বলছি দাদা, বলছি ডকুমেন্টস তো লাগবে। আরে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আছে একটু শুনি। অসময়ে সর্বলা, বাহ, চিতায় তুষ্টি, বাহ। মরণ শান্তি। নাকি দাদা বলছিলাম যে ওইটুকু সুরক্ষা। আচ্ছা মধুদা, হ্যাঁ? এই মরণ শান্তিটা কিরকম? আরে এর মানে হলো মরবেন আপনি, আর শান্তি মানে টাকা পাবে পরিবারের সবাই। আর বুঝলেন দাদা, ওইটুকু সুরক্ষা প্যাকেজে আপনার মৃত্যুর পর আপনার স্ত্রীকে সকল রকম সুরক্ষা দেওয়া হয়েছে। আপনার অকাল মৃত্যুতে স্ত্রীর দ্বিতীয় বিবাহে এই যাবতীয় খরচ আমাদের কোম্পানি বহন করে হয়েছে। তাছাড়া ওই সেই বিয়ের খাওয়া দাওয়াতে শেষ পাতায় যে রসগোল্লা পাওয়া যাবে তার সুরক্ষাও কিন্তু আমাদের কোম্পানি দেওয়া হয়েছে। বাহ। তবে একটা বিষয় অনিবার্য, সব কাজে এই ভ্যাট আর শর্ত বাজাতে কোম্পানি তো গোটা পৃথিবীটাকে স্বর্গ বানিয়ে দিল। কিন্তু যে মরবে সে স্বর্গে যেতে পারবে তো? হ্যাঁ, পারবে পারবে আরে পারবে, পারবে। তোমার ওই স্বর্গে যাওয়া ওই নিশ্চিত গ্যারান্টি আমি দিতে পারি। স্বর্গে যেতে গেলে এই টিপছাপ দিতে হয় তো। টিপছাপ না দিলে তো স্বর্গে যাওয়া যায় না। তুমি খালি ভাই একটু টিপছাপ দিয়ে দেবে, আমি তোমার স্বর্গে যাওয়া ওই করে আমি তোমাকে ব্যবস্থা করবো। আমি আছি। আরে বন্ধুদা, বলছি কাগজপত্র সব এনেছে? সব রেডি আছে। আরে যে কাগজটা এই টিপছাপ দিতে আরে ওটাও এনেছি। তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি। এই আমাকে দেখিয়ে দাও। আসো দাদা, আমি ভাই, তুমি তো স্বর্গে যাচ্ছই, তোমার স্বর্গে যাওয়া একদম নিশ্চিত। খালি তুমি একটু টিপছাপ দিয়ে দেবে, তুমি যাবে। কেমন? আরে বন্ধুদা, কোথায়? প্রজ্ঞা, আরে প্রজ্ঞা যে, আরে প্রজ্ঞা রানী যে, তা কি খবর? কেমন আছো? আমাদের আর ভালো আর মন্দ। তা কি ব্যাপার? আজ এত খুশি খুশি যে? আরে প্রজ্ঞা, আজ আমি খুব খুশির মেজাজে আছি। প্রজ্ঞা, ওই স্যাম এখানে একটা ছেলেকে নিয়ে আসে। কি ব্যাপার বলো তো? সম্প্রজ্ঞা, এমন একটা প্ল্যান করেছি না, আর কদিন পরে আমায় দেখে ডাকে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে বাদ দাও, আমাকে কি করতে হবে সেটা বলো। তোর যা কাজ তুই তাই করবি। ওই ছেলেটাকে একটু কদিন একটু খুশি করে রাখবি, বুঝলি? আবার তুমি কি শুরু করলে? সম্প্রজ্ঞা, ওই ছেলেটি কিন্তু আমার অর্থের চাবিকাঠি। খুব সাবধান, ছেলেটি যেন পালিয়ে না যায়। তোমাদের মতো কিছু লোকেদের জন্য মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। চুপ! একদম জান দিবি না। যা বলবো সেটাই ঠিকঠাক মতন করবি। আরে আরে আয়, আরে আয় না, আরে আয় না বাবা, আরে কোন নিয়ে যা না, আয় বাবা,
ভাবি। এই প্রত্যাশন, এই ছেলেটি কিন্তু আমার সেই ভাই। বিস্তৃত ভাই। হ্যাঁ। আমাকে দিয়ে তুমি কি করাতে চাইছো? এইসব এইসব করো না গো। একটা অসহায় মানুষের জীবনে এইভাবে তুমি ছেলেখেলা করো না। এটা এটা অন্যায়, অন্যায়। এই! ন্যায় অন্যায় একদম আমাকে শেখাবি না। একটা কথা মনে রাখবি প্রজ্ঞা, ঘাসকে খায় ঘাস ফড়িং, ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, আর সাপকে খায় চিলে। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। কথাটা মনে রাখবি। তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? দেখছি মানুষ আর তার অসহায়ত্ব। অসহায়ত্ব আমি তো এটা তো খাবার জিনিস, খাবার জিনিস। আমি খাবো আমার না খিদে পেয়েছে, আমার তো খুব খিদে পেয়েছে, আমি খাবো। সাপ খাবে। কি করো? এই সমাজ, এই পৃথিবী যারা চালায়, তাদের যখন মন খারাপ হয়, আমি তাদের মনোরঞ্জন করি, আমি নাচ করি। এ বাবা, তুমি নৃত্য করো? উর্বশী কত আমি না স্বর্গে গিয়ে দেখবো সেই নাচ দেখবো। আমি স্বর্গে গিয়ে সেই নাচটা দেখবে দেখবে। কিন্তু ওই উর্বশী আর আমার মধ্যে পার্থক্য আছে। উর্বশী করে দেবতাদের মনোরঞ্জন, আর আমি করি ওই অসুরদের মনোরঞ্জন, যাতে অসুরেরা তাপিয়ে কারো সাজানো বাগান দুমড়ে মুচড়ে না দিতে পারে। আমি দেখবো আমি না সেই নাচটাই দেখবো। আমি নাচটা দেখবো। দেখবে দেখবে। তুমি এখানে বসো, বসো বসো। ওকে ডাক একটু।
আরে ভাই, ভাই আমার পেয়েছি ভাই, পেয়েছি। এই যে এই দেখো, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে পেয়েছি। এই দেখো, এই দেখো লেখা আছে এখানে, দেখো এই দেখো, এই বৈশ্য নক্ষত্রে মহেন্দ্র যোগ, শুক্লপক্ষে সপ্তমী তিথি, বেলা 10:27:38 গতে মৃত্যুতে নির্ঘাত স্বর্গ লাভ। ভাই ভাই এবার তো মানে স্বর্গে যাওয়াকে ঠেকায় ভাই। কিন্তু আমি মরবো কেন? আরে মরলেই যে স্বর্গ না। খাওয়া খুশি নিত্য। আরে আপনার খেতে পায়, তাছাড়া আমার মা ধরেই গেছে, তো ভালোই আছে। ওই অদেখা নাচ অদেখা খাওয়া কেমন হবে কে জানে, আমি এটাই খুশি। কি সর্বনাশ ভাই, তোমাকে মরতেই হবে ভাই, তুই স্বর্গলাভ হবে না। এরপরটা তুই মনে হয় ওর মাথায় এসব ঢুকিয়েছিস না? শুনে মরলে পাবো বেগুন ছানা, না শুনে তো মন মানে না। বাকির আশায় নগদ পাওনা কে ছাড়িতে চায়। এই এই তুমি চুপ করে দাও। ভাই আমার, হে তুমি আগে মরো, তারপর যা করার করো। ভাই তোমায় একবার মরো ভাই। তুই মরার পরে আমি তোমায় সব দেবো, সব। তোমাকে এসি গাড়িতে তোমাকে সারা শহর ঘোরাবো। আরে 100 জন ব্রাহ্মণ সেবা দিয়ে তোমার শ্রাদ্ধ করবো। আরে প্রদান করবো। আরে 50 কিলো ঘি দিয়ে তোমার যজ্ঞ করবো। বাপরে বাপ, আপনারা আমার এত উপকার করবেন? তা আপনাদের এই যজ্ঞে তো কারণ ঠাকুর দাদার বাবাও নরক থেকে স্বর্গে চলে যাবে। একটা কাজ করুন, বুঝলেন, এই আপনাদের নামে না একটা অফিস শ্রাদ্ধ করে যাতে ওই আপনাদের স্বর্গে যাওয়াটা না আটকায়। ওই আপনাদের ভাষায় যাকে বলে ওই আত্মোন্নয়ন। আমার আর কিছু চাই না। আরে এখন থাকতে পাই, খেতে পাই, ঘুমাতে পাই, আমার কোনো অভাব নাই। আরে গুরু, গুরু, কি হলো গুরু? কি কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, তো মরবে ও। গুরু, আরে ও গুরু, গুরু, আরে গুরু, গুরু। ঘাস খায় ঘাস পুরি, হরিণকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, আর সাপকে খায় চিল। এটা যেমন সত্যি, তেমনি ওই চিল মরে মাটিতে মিশে তৈরি হয় সার, আর ওই সারে জন্ম নেয় সবুজ ঘাস। সবুজ করে দেয় আবার এই পৃথিবীটাকে। নমস্কার, ভারতীয় গণনাট্য সংঘ নাট্য সাংস্কৃতিক শাখার পক্ষ থেকে আমাদের যে প্রযোজনা সর্ব সুরক্ষা যোজনা আমরা এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। রানা ঘোষ। আমি নির্মলিয়া, আমি সায়ক সরকার। এরই ভট্টাচার্য। শিবু সরকার। আমি পরিচালক শিবু সরকারকে নাটক সম্বন্ধে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার, আমরা শিল্পী, আমরা বক্তা, সেই জন্য আমরা আমাদের কথা সবসময় নাটকের মধ্যে দিয়ে বলবার চেষ্টা করি। সেটাই বলবার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না আপনাদের কাছে। আমরা রেখেছি উপস্থাপনা, ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমার হয়েছে, এরা যারা করেছে তারা তাদের মতো করেই করেছে। যেটা বলার সেটা হচ্ছে যে আজকে এই শিল্পটা আজকে শেষের দিকে চলে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে টিভিতে আমরা যে পর্যায়ে আমাদের মনোসংযোগ নিয়ে চলে যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এরকম ছোট ছোট যে প্রয়াস এরা করেছে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে এরকম দরকার আছে মানুষকে বাড়ি থেকে বেরিয়ে নিয়ে এসে সমাজের বুকে
যে ধরনের কাজ এগিয়ে যাচ্ছে, যে ধরনের কাজ ভুল হচ্ছে, সেগুলোকে আমরা চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করছি। আপনারা আসুন, আগামীকালও এখানে নাটক আছে, আমরা আশা রাখবো আপনারা যারা এসেছেন তারা আরও লোক নিয়ে এই প্রেক্ষায় দিয়ে আসবেন। এই বলে সকলকে আবার ভারতীয় গণতন্ত্র সংঘ সাংস্কৃতিক শাখার পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ পরিচালক শিবু সরকারকে। তামাশার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তালুকু সাংস্কৃতিক শাখার হাতে তুলে দেওয়া হবে। আমি অনুরোধ করব শিবু সরকারকে মঞ্চে থাকতে এবং আমাদের তরফ থেকে ছোট্ট উপহারটি গ্রহণ করতে।